خاتم النبيين আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে মহান আল্লাহ তাআলা বলেন আমার নবী হলেন শেষ নবী। আল্লাহু আকবার বলেন খাতামান নবীন, আমার নবী হলেন শেষ নবী। তাহলে বলেন তো এই যে ১৫০০ বছর পরে সেই কাদিয়ানী ফিতনা তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আল্লাহ তাআলা ১৫০০ বছর করবে খাতামান নবীন, নবী শেষ নবী। আল্লাহ তাআলা ঠিকই এটা জানেন যে আমার নবীকে নিয়ে সমালোচনা হবে, আমার নবীকে নিয়ে ফিতনা ছড়বে, এজন্য খাতামান নবীন, নবী শেষ নবী, এই কথা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন খাতামান নবীন, আমার নবী হলেন শেষ নবী, আমার নবী হলেন শেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন বসে আছেন এমন সময় তিনি একটা উদাহরণ দিলেন, নবী যে শেষ নবী একটা উদাহরণ দিয়ে তিনি সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন। সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা সালি ওয়া মা সালাল আমবিয়াই মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বে আল্লাহ তাআলা ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। আমা সালি রাজুলিন বানা বাইতান, উদাহরণ হলো এর উদাহরণ স্বরূপ আল্লাহর নবী বলেন আমি এবং আমার পূর্বে যত নবী আছে তাদের মাঝে এরকম সম্পর্ক উদাহরণ হলো আহসানাহু ওয়া আজমালাহু। আল্লাহ রাসূল বলেন কামা সালি রাজুলিন বানা বাইতান, একটা লোক কোন এক ব্যক্তি একটা ঘর নির্মাণ করেছে। কি নির্মাণ করেছে বলেন তো? একটা ঘর নির্মাণ করেছে। ফাহসানাহু ওয়া আজমালাহু, ঘরটা অনেক সুন্দর, দেখতে খুব সুন্দর, ঘরটা বড় আকর্ষণীয় ঘর। এত সুন্দর করে ঘর বানিয়েছে আমার নবী বলেন ওই ঘরটা এত সুন্দর, এত আকর্ষণীয়, দেখতে সুন্দর। ইল্লা মাউজিআলি বানাতি মিন জাবিয়াতিন, আমার নবী বলেন ওই ঘরের ওই ঘরটা এত সুন্দর করে বানানো হয়েছে, কিন্তু ঘরের একটা জায়গা ফাঁকা রাখছে, অর্থাৎ কেউ ধরেন ইট দিয়ে সুন্দর করে কলম করে বাড়ি করেছে। বাড়ি নির্মাণ করার পরে একটা জায়গা একটা ইট দেয় নাই, সব সুন্দর করেছে। তাহলে বলেন তো ওই ঘর কি পরিপূর্ণতা লাভ করছে? ঘরটা পরিপূর্ণতা লাভ করে নাই, ঘরটা এখনো পরিপূর্ণ হয় নাই। সুন্দর যতই হোক না কেন, কিন্তু ঘরে একটা জায়গা ফাঁকা রাখার কারণে, একটা ইট সেখানে গাঁথা না গাঁথার কারণে আল্লাহ নবী বলেন ঘরটা অসম্পূর্ণ থেকে গিয়েছে, পরিপূর্ণতা লাভ করে নাই। এরকম ঘর বানানো হয়েছে। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি, এবং দলে দলে লোকেরা সেই ঘরের ভিতরে গেল। আল্লাহু আকবার বলেন নবী আমার কি চমৎকার, কি সুন্দর উদাহরণ দিয়ে পয়গম্বর বলেন দলে দলে ঝাঁকে ঝাঁকে লোক ওই ঘরের ভিতরে প্রবেশ করলো। ওয়া আজাবুনা লাহু, এত সুন্দর ঘর দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ঘরে চলে গেল। যাওয়ার পরে ঘরে যখন দেখতে থাকলো ওয়া আজাবুনা বিহি ওয়া আজাবুনা লাহু, আর তারা আশ্চর্য হতে লাগলো, আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে বলতে লাগলো আল্লাহ বুদিআত হাযিহিল নাবিরা, কি আশ্চর্যের কথা, ঘরটা এত সুন্দর চাকচিক্যময় ঘর, ওরা আকর্ষণীয় ঘর, কিন্তু একটা জায়গায় ফাঁকা রাখছে, যে জায়গায় ইট নাই, এই ঘরটা পরিপূর্ণতা লাভ করে নাই। ঘর যত সুন্দর হোক না কেন, একটা জায়গায় ইট না থাকার কারণে, ফাঁকা থাকার কারণে ঘরটা পরিপূর্ণতা লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী উদাহরণ দিয়ে সাহাবীদেরকে বলতেছেন ওয়ালা ফানাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নবিয়্যিন ফানাল লাবিনাতু, আমার নবী বলেন ওই যে ফাঁকা জায়গায় একটা ইট গাঁথা হয় না, ফাঁকা আছে, ওই ইটটা হইলাম আমি নবী রাহমাতুল লিল আলামিন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। ওই গাঁথার মাধ্যমে যেমন ঘর পরিপূর্ণ
সৌন্দর্যতা লাভ করে, আকর্ষণীয় ঘর হয়, ঘরটা যেমন পূর্ণতা লাভ করে, আমার নবী বলেন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর এবং রাসূল আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সব নবী আল্লাহর দ্বীনের কাজ করেছে, একটা জায়গায় আসন রাখছে, সেটি বলেন আমার আল্লাহ তাআলা আমি নবীকে সেই জায়গা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে সেই জায়গা পূর্ণতা লাভ করেছে। আল্লাহু আকবার বলেন। নবী বলেন ওয়ানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ওই যে নবীদের সিলসিলা, নবীদের সিলসিলা, এই সিলসিলা আমি নবীর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে শেষ বন্ধ হয়ে গেছে। লা নাবিয়্যা বাদি, জন্য আমার পরে আর কোন নবী আর রাসূল আসবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্পষ্ট যারা বলবে যে আমার নবী হলেন শেষ নবী নয়, এই কথা যারা বলবে তারা কাফের হয়ে যাবে। তারা কি হয়ে যায় বলেন তো? তারা কাফের। সুতরাং আমার নবীকে যারা বলে নবী শেষ নবী নয়, কাদিয়ানি ফিতনা, আমরা আমাদের ঈমানের দায়িত্বে আমরা বলবো কাদিয়ানিরা কাফের, তাদের কোনো ঈমান নেই। তাদের সঙ্গে বন্ধুত্ব করা, আত্মীয়তা করা, তাদের সঙ্গে ছেলেমেয়েকে বিবাহ শাদী দেওয়া সব বন্ধ, সবকিছুই নাজায়েজ, হারাম। সুতরাং তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। এজন্য আমরা বলি কাদিয়ানিরা আলাদা ধর্মের লোক, তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। এটা সংসদ থেকে দেশের রাষ্ট্রীয় যেভাবে আইন পাস করা দরকার, এটা জোরালো আমাদের সকলের দাবি। এই ঘোষণা দেওয়া হোক যে কাদিয়ানিরা কাফের। হিন্দুরা যেরকম তাদের হিন্দু ধর্মের লোক, সেরকম বৌদ্ধ তারা যেরকম বৌদ্ধ ধর্মের, এরকম কাদিয়ানিরাও তারা আলাদা ধর্মের, তারা মুসলমান পরিচয় দিয়ে বাংলার জমিনে থাকতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার, আমার নবী হলেন শেষ নবী। এটা হলো ঈমানি দায়িত্ব আমাদের। আমার নবী হলেন শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। নবী মানুষের নবী, জিন জাতির নবী। কাদিয়ানী যে তারা, তাদেরও নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এজন্য আমার নবী হাদিস আমার নবী আল্লাহ তাআলা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু ইলাল আহমারি ওয়াল আসফার, লাল এবং কালো সবার জন্য আমি নবী। আল্লাহু আকবার বলেন। কেউ লাল হোক, কালো হোক, সাদা হোক, যাই হোক না কেন, সবার জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়াকানান নাবিয়্যু বুইসতু ইলা কওমি খাসাতান। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। যারা কওম আমার নবী तमाम বিশ্বের জন্য নবীকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন, রহমত করে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমার নবীর পূর্বে যত নবী এবং রাসূল আছেন, সমস্ত নবী এবং রাসূলরা বিশেষ একটা গোত্রের জন্য তারা নবী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে একটা গোত্রের জন্য পাঠিয়েছেন, কাউকে এই রাষ্ট্রের জন্য, কাউকে বিশেষ বিশেষ কোন গোত্রের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেরকম পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা মিশরের জমিনে পাঠিয়ে দিয়েছেন, মিশরের জমিনে পাঠিয়ে দিয়েছেন। এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তার গোত্রের জন্য যাও তুমি তোমার গোত্রের যে লোকেরা আছে তাদেরকে বুঝাও, তাদের ভিতরে আল্লাহর দ্বীন প্রচার প্রসার করো। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী শুধু নিজের গোত্র নয়, তাম বিশ্বের জন্য, তাম বিশ্বের জন্য আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। সুতরাং আমার নবীকে যারা বলবে তিনি শেষ নবী নয়, এদের ঈমান নাই। কারণ আমার নবী সবার জন্য শেষ নবী, আমার নবী সবার জন্য তিনি শেষ নবী, আখিরি নবী, তিনি সবার জন্য রাহমাতুল লিল আলামিন। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ তাআলা সূরা সাবা 28 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা সূরা সাবা 28 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস, আমি নবী আপনাকে, আমি আল্লাহ তাআলা আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছি तमाम বিশ্ববাসীর জন্য, সমস্ত মানব তাদের সবার জন্য আপনি নবী একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। तमाम বিশ্বের সমস্ত
মানুষ প্রযোজ্য, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে যে ধর্মের হোক, সবার জন্য আমার নবী যথেষ্ট। একজন ইহুদি সে ফিরে এসে কালেমা পড়ে মুসলিম হয়, ফিরে আসে, নবীর আদর্শ গ্রহণ করে, তাহলে একজন শ্রেষ্ঠ মানুষ হবে। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। নবীর আদর্শ সমাজ পরিবার সব জায়গায় দরকার আছে না নাই? এখন বলতে পার নবীর আদর্শ। অনেকেই বলে হুজুরের রাজনীতির কথা বলে, আছে না নাই? আছে না নাই? অনেকেই বলে সামনে নির্বাচন আসতেছে, বললে তুমি হুজুর রাজনীতির কথা বলতেছেন। রাজনীতির কথাই কোরআনে আছে। গতকাল একজন আলেম, একজন বড় মাপের একজন আলেম, তিনি আলোচনা করতেছেন, একজন নেতা কি বাধা দিচ্ছে, রাজনীতির কথা কেন রাজনীতির কথা বলেন না, কোরআন হাদিসের কথা বলেন। আচ্ছা, রাজনীতি কোরআনের বাহিরে নাকি বলেন? রাজনীতি কোরআনের বাহিরে না কোরআনের ভিতরে? কোরআনের ভিতরে। রাজনীতি কি বোঝে? তার মানে যারা বলে কোরআন হাদিসে রাজনীতি নাই, তারা রাজনীতি বোঝেই না, তারা রাজনীতি বোঝেই না। বরং সঠিক রাজনীতি করতে হয় কোরআন হাদিসের কাছে তাকে আসতে হবে, এর বাহিরে কোনো রাজনীতি নাই। রাজনীতির কথা বলবে, অনেকেই বলবে হুজুর রাজনীতির কথা বলে, কোরআন হাদিসে আমার নবী রাজনীতি করেছেন করেন বলেন? তিনি তো মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় গেছেন, মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছেন। আল্লাহু আকবার। রাজনীতি করেছেন, বিভিন্ন দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ইসলাম কায়েম করেছেন। এজন্য পৃথিবীর প্রত্যেকটা মুসলমান, আপনি বিএনপি হন, আওয়ামী লীগ হন, যে দলের হন না কেন, আপনি সংসদে গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেন, নামাজ কায়েম করেন, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ। আপনি যে দলের হন, আপনার ধারণা টার্গেট কি থাকে? আমি ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ আমি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করব, ইসলাম প্রতিষ্ঠা করব, আমরা আপনার সাথে থাকব। ওলামায়ে কেরাম কেন বারবার বলে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে? এই জন্যই রাজনীতি। দিন আল্লাহ তাআলা পাঠিয়েছে আপনাকে আমাকে তার দিনকে বিজয় করার জন্য, তার দিনকে বিজয় করার জন্য। সুতরাং এই জন্যই আমরা রাজনীতি, এই জন্য আমরা রাজনীতি, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। আমার নবী দেখেন ইসলামের বিজয়ের জন্য তিনি তায়েফের ময়দানে যে পরিমাণ মার খেয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ হয়েছেন, একটাই কারণ, সেটা আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই রাজকে বিজয় করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটি মানুষের ইমানের দায়িত্ব হলো আগে ইসলাম, আগে কি ইসলাম। ব্যক্তির থেকে দল বড়, বলেন ব্যক্তি থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম বড়। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম দেখতে হবে আমাকে ইসলামের সাথে থাকতে হবে, ইসলামের সাথে থাকতে হবে। কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেকটি মানুষের অন্তরে আকাঙ্ক্ষা থাকা জরুরি কিনা বলেন? জরুরি। এই জন্য আমরা জীবন থাকবে যতদিন ইসলামের উপর অটল অবিচল থাকবো ততদিন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আমার নবী হলেন প্রত্যেকটি মানুষের জন্য যথেষ্ট। কারণ একজন মানুষ যদি রাজনীতিবিদ হয় তাহলে তাকে নবীজির আদর্শ গ্রহণ করতে হবে কিনা হবে বলেন? আদর্শ গ্রহণ করতে হবে। কারণ আমার নবীর আদর্শ সে যদি গ্রহণ করে কাফাতাল লিন্নাস, তাহলে আমার নবী ওই মানুষের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়ে। কারণ আমার নবীজির ভিতরে রাজনীতি কিভাবে করে? এই আদর্শ আছে না নাই? নবীর ভিতরে আদর্শ আছে। একজন নানা, তার নানার আদর্শ কেমন হবে? নবীজির আদর্শ ভিতরে আছে। একজন বাবা, তার আদর্শ কেমন হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আদর্শের ভিতরে সেটা আছে। একজন দাদা কেমন হবে? রাসূলের আদর্শের ভিতরে সেটা আছে না নাই? আছে। এজন্য একজন স্বামী কেমন হবে? সেও যদি রাসূলের আদর্শ, রাসূলের সিরাত সুরাতের ভিতরে যদি রক্ষা করে তাহলে দেখা যাবে সেও রাসূলের আদর্শ গ্রহণ করলে আমার রাসূল তার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার জন্য আল্লাহ পাক বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়ে দিয়েছি तमाम বিশ্বের জন্য, বিশ্ব মানবতার জন্য আপনি যথেষ্ট। বাশীরান ওয়া নাযীরা, আপনি মানুষের ভিতরে ভয় প্রদর্শন করেন, আমি আল্লাহর ভয় দেখান, তারা যেন আমি আল্লাহকে ভয় করে ভয় প্রদর্শন আপনি করুন, তারা যে গুনাহ থেকে বিরত থাকে। এজন্য আপনি যে কথাগুলো বলবেন, আপনার কথা যদি তারা মানে আশা করা যায় আপনি ওই নবী উম্মতে মুহাম্মাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে আব্বাসের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফারসালাহু ইলাল জিন্নি ওয়াল ইনস। তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আসছে ফারসালাহু ইলাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী বলেন ফারসালাহু ইলাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন ইলাল জিন্নি ওয়াল ইনস, মানব জাতি এবং জিন জাতির জন্য আমি নবী যথেষ্ট। মানব জাতি এবং জিন জাতি যারা আছে যত কিছু হোক না কেন, মানব জাতি এবং জিন জাতির জন্য আমি নবী যথেষ্ট। আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে আমার আদর্শ যদি তারা গ্রহণ করতে পারে আমি নবী শাফাআত করে আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন উরসিলাল খালকি কাফাতান খুতিমা বিন নবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী বলেছেন উরসিলতু ইলাল খালকি, আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন तमाम মাখলুকাতের জন্য কাফাতান যথেষ্ট। আমি নবী तमाम মাখলুকাতের জন্য যথেষ্ট। খুতিমা বিন নবী, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন तमाम মাখলুকাত। ইবনে আব্বাস বলেন তাফসীর ইবনে আব্বাসের ভিতরে আমার নবী মানব জাতি এবং জিন জাতির জন্য। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি শুধু মানব জাতি এবং জিন জাতির জন্য নয়, 18,000 মাখলুকাত দুনিয়াতে আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, সবার জন্য আমার নবী হলেন যথেষ্ট। সুবহানাল্লাহ। খাতামান নবিয়্যিন, আমি নবী বলেন আমি নবী হলাম तमाम বিশ্বের সবার জন্য শেষ নবী। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এখন বলতে পারেন তাহলে তিনি মানব জাতির জন্য জিন জাতির জন্য তো যথেষ্ট, এটা বুঝলাম, এই যে অন্যান্য মাখলুকাত আছে তাদের জন্য কি নবী যথেষ্ট? বলে হ্যাঁ, বহুত কিতাবের ভিতরে আসছে বিভিন্ন জায়গায় বিপদগ্রস্ত হয়েছে বিভিন্ন পাখালি বিভিন্ন জীবজন্তু, সেই জায়গাও আল্লাহ তাআলার পয়গম্বর তার জন্য তাকে আল্লাহ তাআলা তার মালিকের থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাস্তা দিয়ে চলতেছিলেন, পাশেই ছিল জঙ্গল। জঙ্গল দেখে তিনি কিতাবের ভিতরে আসছে, দেখে একটা পাখি বা একটা বাচ্চা নিয়ে, পাখির কয়েকটা বাচ্চা এরকম ছোট ছোট গাছের নিচে ভাষা, ওখানে বাসা করে চারটা বাচ্চা, চারটা বাচ্চা চেঁচাচ্ছে, আওয়াজ করছে। তখন ওই সাহাবী করছে কি, পাশে রুমাল ছিল, পাশে কি ছিল, কাছে রুমাল নিয়ে ওই পাখিগুলো বাচ্চাগুলো রুমালের ভিতরে নিয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে মা আসছে, পাখির মা, বাচ্চাগুলোর মা আসছে, এসে দেখে যে এখানে বাচ্চারা নাই, ওই যে একজন নিয়ে যাচ্ছে কিন্তু তার রুমালের ভিতরে বাচ্চাগুলো আওয়াজ করছে। মুসলমান ভাইরা রে আমার নবীর সাহাবী যখন পাখির বাচ্চাগুলো দৌড়ে বিশ্ব নবীর কাছে যাচ্ছিলেন, মা পাখি ওই লোকের মাথার উপর বারবার চিউ চিউ করে আওয়াজ করতেছিল। সঙ্গে সঙ্গে সাহাবী দৌড়তেছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেছেন। যাওয়ার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আনন্দে আনন্দে এসে বলতেছেন আমি পাখিগুলো ধরে নিয়ে আসি, দেখেন এত সুন্দর পাখি, পাখিগুলোকে আমি লালন পালন করতে চাই। আমার নবী বলেন সাহাবী ওই যে তোমার মাথার উপর মা পাখি চেঁচাচ্ছে, কিচিরমিচির করতেছে, দেখো মা তার জবান দিয়ে কি ভাষাগুলো প্রয়োগ করছে। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মা তার জবান দিয়ে কি বলতেছেন? এবার আমার নবী বলতেন, সে বলতেছে আমার সন্তান কোনো অপরাধ করে নাই, আমি মায়ের বুক খালি করে তুমি কেমনে আমার সন্তান দিকে এই বাসা থেকে নিয়ে আসে? আল্লাহু আকবার বলে। আমার নবী বলেন এই মুহূর্তে যাও, তুমি যাও ওই পাখির বাচ্চাগুলো যে বাসা থেকে নিয়ে আসো, এই মুহূর্তে পাখির বাসায় সেই বাচ্চাগুলোকে ফিরিয়ে দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবী মানুষের জন্য যেমন নবী, আমার নবী জিন জাতির জন্য নবী। পাখালি যত পাখালি আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সবার জন্যই আমার নবী যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতের ব্যাখ্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন অখতিমা বিয়ান নাবিয়্যুন, তিনি বলতে
বলতেছেন সবার জন্যই তিনি শেষ নবী। একজন পাখি সেও বিশ্বাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি শেষ নবী? গাছ গাছালি পাহাড় পর্বত সবই বিশ্বাস করে, কারণ আমরা মানব জাতি হইলাম বড় নেমো হারাম, আমরা বড়ই নেমো হারাম। যেই নবীর ওসিলা করে আল্লাহ তাআলা মাটির আদম এবং তার থেকে যত উম্মতে মুহাম্মাদি এই পর্যন্ত আসছে তার ওসিলা আমাদেরকে আল্লাহ তাআলা মানব জাতি করে দুনিয়াতে পাঠিয়েছেন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন শেষ নবী, तमाम বিশ্ববাসীর জন্য তিনি শেষ নবী। মুসলমান ভাইরা আমার, যারা আমার নবীকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে তারা হলো উম্মতুল ইজাবা। উম্মতুল ইজাবা অর্থাৎ মুসলিম। উম্মতুল ইজাবা তার মানে হলো আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যা কিছু প্রেরণ করেছেন এগুলো যারা বিশ্বাস করে তারা হলো উম্মতুল ইজাবা অর্থাৎ তারা হলো মুসলিম। আর যারা আমার নবী রাহমাতুল লিল আলামিন যা কিছু দিয়া আল্লাহ তাআলাকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা শব্দ একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তারা কখনো মুসলিম উম্মতুল ইজাবা মুসলিম হইতে পারে না। তারা কি উম্মতুত দাওয়া অর্থাৎ মুসলমানের কাজ হবে কাফের বেদিনদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। ইসলামের দাওয়াত কাদের কাছে পৌঁছাবো? যারা কাফের, যারা বেনামাজি, যারা বদদিন মুশরিক তাদের কাছে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দিব। উম্মতুত দাওয়া অর্থাৎ তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। এরপর সে কবুল করলে করুক, না করলে না করুক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তাদের কাছে দাওয়াতটা কি করতে হবে? পৌঁছে দিতে হবে। দাওয়াত পৌঁছে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছিলাম আমার নবী হলেন শেষ নবী। কাফের বেদিন তারা যার যার ধর্ম সে পালন করবে। আমরা মুসলমান, আমরাও আমাদের ধর্ম পালন করব, কোনো সমস্যা নাই। কিন্তু কোন মানুষ যদি বলে আমার নবী শেষ নবী নয়, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। শাহজালালের পবিত্র ভূমি বাংলাদেশ, আর ভূমি হযরত শাহজালালের ভূমি, হযরত শাহবরান শাহ মাখদুম কোরআনওয়ালা হাফেজ হাদিসওয়ালা কোরআনওয়ালা মুসল্লিদের জমিন, জমিন বাংলার জমিন, আল্লাহওয়ালাদের জমিন, হাফেজদের জমিন, মুফতিয়ানে কেরামের জমিন, ইসলামের জমিন। এই বাংলার জমিনে কোনো কাদিয়ানির জায়গা হবে না ইনশাআল্লাহ। এই বাংলার জমিন নাস্তিক মুরতাদ থাকতে পারে না। এই বাংলার জমিন দেখেন আশেপাশে বহুত বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে করে বাংলাদেশের এই জমিন আল্লাহ বিপদ দেয় না। কারণ এই দেশে লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই? লক্ষ লক্ষ আলেম আছে, মুফতিয়ানে কেরাম আছে, মুহাদ্দিস আছে, শাইখুল হাদিস আছে, হাজার হাজার লক্ষ লক্ষ হাজি সাহেবরা আছে। কথা বলেন ঠিক কি না? এবং বিশেষ করে এই বাংলাদেশের মাটির নিচে ওলিয়া ওলিয়া আছে না নাই? ওলিয়া ওলিয়ারা আছে, যাদেরকে আমরা মহব্বত করি, যাদেরকে আমরা মহব্বত করি, যাদের মাধ্যমে এই বাংলাদেশ ইসলাম এসেছে। সুতরাং তাদেরকে আমরা কি করি? মহব্বত করি। কিন্তু মহব্বত করার পদ্ধতি ভিন্ন। কিছু মানুষ আছে আমরা মহব্বত করি, মাজারে গিয়ে সিজদা করে, এটা মহব্বত নয়, এটা করলে শিরক হয়, শিরক হয়। সুতরাং শিরকের জঘন্যতম গুনাহ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। মাজারে যাবেন না? আমিও তো গেছি, বহুত মাজারে গিয়েছি। আল্লাহ ওয়ালাদের কবরের পাশে দাঁড়িয়ে দু চারবার সূরা ফাতিহা পড়েন, ইখলাস করে দোয়া করে চলে আসেন। মাজার জিয়ারত করার জন্য, মাজার ইবাদতখানায় পরিণত করা যাবে না। মাজার হলো জিয়ারতের জন্য, মাজার হলো জিয়ারতের জন্য। সুতরাং আল্লাহর ওলিদের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? অন্তরে আছে। আমরা কি ইসলাম এরকম ভাবে আকাশ থেকে পড়ছে আমরা ধরে নিয়েছি এরকম না। এই দেশে ইসলাম কায়েম করতে গিয়া আল্লাহর ওলিরা কি পরিমাণ কষ্ট ভোগ করেছে এটা আপনাদের কি বুঝিয়ে বলা সম্ভব নয়। অল্প সময় বোঝানো যাবে না। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনী পড়বেন, কি পরিমাণ কষ্ট সহ্য করেছে। গৌতম বৌদ্ধ কি পরিমাণ কষ্ট তাকে দিয়েছে, এটা তার জীবনী পড়বেন। এই বাংলাদেশে কিভাবে ইসলাম আসে, তাহলে বোঝা যাবে যে আল্লাহর ওলিদের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? মহব্বত আমাদের অন্তরে আছে। বিশেষ করে কাদিয়ানি ফিতনা, আমার নবীর সুপারিশ ছাড়া উম্মতে মুহাম্মদ কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। সুতরাং কাদিয়ানিরা যদি বলে যে আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী মানি না, তাহলে আমরা বলবো কাদিয়ানিরা কাফের। বলেন কাদিয়ানিরা কাফের।
কাফের। এটা আমাদের ইমানি দায়িত্ব। প্রত্যেক মুসলমান তার জবান খুলে বলেন কাদিয়ানীরা কি কাফের, কাদিয়ানীরা কাফের। সুতরাং তারা তাদেরকে কাফের বলবে না, তারাও কাফের। যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের। সুতরাং কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো আত্মীয়তা নাই। মুসলমান আমরা, তারা হলো কাফের। সুতরাং আমাদের ইমানি দায়িত্ব হলো প্রত্যেকটি মুসলমানের দাবি হলো যে আমরা মুসলমান, কিন্তু কাদিয়ানীরা কাফের। তারা এই মুসলমান দাবি করে বাংলার জমিনে থাকতে পারবে না। হিন্দুরা তার ধর্মে আছে, আমাদের কোনো সমস্যা নেই। সুতরাং যে যার ধর্ম পালন করবে, কিন্তু তারা মুসলমান পরিচয়ে বাংলাদেশে থাকবে, এটা আমরা মানতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বললাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন তো কোরআন কারীম এটা আমাদের জন্য যথেষ্ট কিনা? আমাদের জন্য যথেষ্ট। এখানে কিছু বাড়ানোর দরকার নাই, কমানোর দরকার নাই। এটা কমপ্লিট, এটার ভিতরে কমানো বাড়ানোর কোনো সুযোগ নাই। এখন খাতামুন নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, যারা বলে খাতামুন নবিয়্যিন, নবী শেষ নবী, এটা যারা বিশ্বাস করে না, পুরো কোরআন যদি মানে কিন্তু একটা শব্দ বিশ্বাস করে নাই, তার ঈমান আসলে নষ্ট হয়ে গেছে, তার ঈমান নাই, তারা কাফের। সুতরাং আমরা বিশ্বাস করি আমার নবী হলেন শেষ নবী। তিনি শুধু মানব জাতি নয়, জিন জাতি নয়, তামাম মাখলুকাতের জন্যই তিনি শেষ।